যাদবপুর ইউনিভার্সিটি চেনেন না এরকম লোক মনে হয় সারা পশ্চিমবঙ্গে নেই। তো আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, যেই সব স্টুডেন্টরা পড়াশোনা করে, প্লাস কেপিসিতে যারা পড়াশোনা করে, তাদের বাবা মায়েরা অনেক সময় আমাকে ফোন করে যে সুদীপদা একটু যাদবপুর ইউনিভার্সিটির আশপাশে আমাদের একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দিন, 1 BHK হলেও চলবে। তো আজকে আপনাদের যাদবপুর ইউনিভার্সিটি থেকে পায়ে হাঁটা দূরত্বে, প্লাস কেপিসিটাও পেয়ে যাবেন একদম কাছাকাছি, ফুল ফার্নিশড একটি ফ্ল্যাটের ভিডিও করতে যাব। এটা হচ্ছে সুলেখা লোকনাথ বাবার আশ্রম আছে একদম ওইখানেই ফ্ল্যাটটি। তো চলুন আমরা যাই ফ্ল্যাটের ভিডিও করতে, আপনারা সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন। চলুন এখনকার মতন টাটা, দেখা হবে আপনাদের সঙ্গে ফ্ল্যাটে গিয়ে। গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসছি সুকান্ত সেতু, মানে সুলেখা যে মেন রাস্তা আছে বাবা লোকনাথ মন্দির, ওখান থেকে ঠিক মেন রাস্তা থেকে পায়ে হেঁটে 1 মিনিট ভিতরে একটি ফার্স্ট ফ্লোরে 410 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও করতে। তো এটাকে আমরা সিঙ্গেল বেডরুমও বলতে পারবো না, মানে সিঙ্গেল বেডরুম বলতে হলে বিগ সাইজ সিঙ্গেল বেডরুম বলবো, আর যদি ডবল বেডরুম বলতে হয় তাহলে স্মল সাইজ ডবল বেডরুম বলতে হবে। এটি 410 স্কোয়ার ফিট, আমি আপনাকে ঘুরে দেখাবো। এটাতে দুটো ঘর বার করা রয়েছে, আর যেটা আছে একটা ছোট্ট ডাইনিং কাম কিচেন, তার সঙ্গে একটা ব্যালকনিও আছে। আর এই যে ফ্ল্যাটটি যারা বিক্রি করছেন তারা ফুল ফার্নিশড অবস্থায় বিক্রি করছেন, যেখানে যা কিছু আছে সব কিছু ওনারা রেখে যাচ্ছেন। এটি 7 বছরের একটি রিসেল প্রপার্টি। চলুন আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, আমরা পুরো ফ্ল্যাটটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। আর বর্তমান যিনি ওনার আছেন, ওনারাই ফার্স্ট কিনেছিলেন, ওনার সাথে কথা বলে আপনাদের দামের ব্যাপারটা, প্লাস এখান থেকে যে ডিস্টেন্স আছে সেটা, প্লাস যা যা জিনিস ওনারা রেখে যাচ্ছে সবই আমরা দেখব। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকটা কথা বলার, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। বেলটা অল করার কারণ হচ্ছে আমরা ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান গেলে আপনারা সেই ভিডিও দেখে আপনাদের কল করতে পারেন যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়। তো আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাচ্ছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা গিয়ে আপনাদের প্রপার্টিটার ভিডিও করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তো চলুন কথা বাড়ি আর সময় নষ্ট করবো না, আমরা এখন পুরো ফ্ল্যাটটাই ঘুরে দেখব। আমরা আজকে এই প্রপার্টিটার ভিডিও করতে এসেছি। তো আমরা এই ফ্ল্যাটটির আজকে ভিডিও করতে এসেছি। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। এখানে কলাপসিবল গেট লাগানো রয়েছে আর এই দরজা। আমরা এখন ঘরে ঢুকছি, নর্থ ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি যে সোজা এইটা টয়লেট আছে, টয়লেটের উপরে এখানে আছে লফট, ঠিক এই বাদিকটা পুরোটাই কিচেন করা রয়েছে। আর পুরো ফ্ল্যাটটাই নিচে মার্বেল দেওয়া আছে। এটা একটি 7 বছরের রিসেল ফ্ল্যাট। আর আপনাদের দেয়ালের কন্ডিশনটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে ছোট্ট একটি ব্যালকনি বার করেছেন ওনারা, এটা হচ্ছে রোড ফেসিং ব্যালকনি। আমি একটু আপনাদের দেখিয়ে দিই। ওই হচ্ছে রাস্তাটা, এই রাস্তা থেকে স্ট্রেট গেলে বাবা লোকনাথ মন্দির। আপনারা এই রাস্তা দিয়ে ফ্ল্যাটে আসতে হবে। তো আপনাদের একটু ঘুরিয়ে, এখানে মস্কিটো নেট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে জল, এখানে গার্ডেন রিচের জল। আর ইলেকট্রিসিটি আপনারা CSC পেয়ে যাবেন। এটা একটা ঘর। আর এর বাদিকে যে টয়লেটটা আছে, টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই ফ্ল্যাটটি ফুল ফার্নিশড অবস্থায় বিক্রি হবে। আপনারা ফ্ল্যাটটি দেখুন। এটা একটা ঘর। যদি আপনারা ডবল বেডরুম হিসেবে ব্যবহার করেন তাহলে এটা একটা ঘর, এটা একটা ঘর। আর যদি সিঙ্গেল বেডরুম হিসেবে ব্যবহার করেন তাহলে এটা একটা ঘর হবে, আর এটা ডাইনিং হবে, আর এটা একটা আলাদা কিচেন হবে। এবার ঘরটার সাইজটা আপনাদের একটু বলে দিই। এই ঘরটার সাইজ আছে 11 ফুট বাই 8 ফুট।
আর এই ঘরটায় আমরা যখন ঢুকলাম, আপনাদের একটু ফেসিংটা দেখাই, ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা এই ঘরটাতে ঢুকলাম। এখানে দেখুন অনেকটা ছাড় রয়েছে, যেহেতু এটা সামনের বাড়ির ব্যাক সাইড, এখানে ছাড়, আর এখানে পুরোটাই মসকুইটো নেট লাগানো আছে, এটাতেও লাগানো আছে, এখানেও লাগানো আছে, যথেষ্ট আলো আছে। আর এখানে একটা এসির পয়েন্ট করা আছে, আপনারা চাইলে এখানে এসিও লাগাতে পারবেন। আর ঘরের যা যাবতীয় আসবাবপত্র দেখতে পাচ্ছেন সবই ওনারা রেখে যাবেন। আর এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে আমরা যখন ঢুকছি, এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। আর দেয়ালের কন্ডিশনটা একটু দেখে নেবেন, এটা হচ্ছে সিলিংয়ের কন্ডিশন। এটা যে ভিডিওটা করছি আমরা, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের। আচ্ছা, এই ঘরটার সাইজ আছে 10x10। আর এই কোণা দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই, এখানে একটা খাট আছে। এবার আর যে ঘরটা আমরা ভিডিও করলাম, এই ঘরের ভেন্টিলেশনের জন্য যে স্লাইডিং উইন্ডোটা আছে, এটা লম্বায় আছে 5 ফুট আর চওড়ায় আছে 4 ফুট, 4x5-এর স্লাইডিং উইন্ডো আছে। আর এখানে যেটা পাচ্ছি, এখানে 5x4-এরই দুখানা স্লাইডিং উইন্ডো আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা এখন যিনি ওনার আছে ওনার সাথে কথা বলে নেব, আর দামের ব্যাপারটাও আমরা ওনার সাথে কথা বলে নেব। আপনাদের যদি আজকের প্রপার্টিটা পছন্দ হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে সেটাও আপনাদের বলবেন, আমরা ভিডিও করে নেব। এটা আমরা আমাদের মধ্যে দিদিকে পেয়ে গেছি। দিদি নমস্কার। তো আমরা তো আপনার আজকে ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। আপনার ফ্ল্যাটটি কত সাইজ? 410 স্কোয়ার ফিট। আর এটা ফার্স্ট ফ্লোরে আছে? আচ্ছা, আর এটার কাগজপত্র কি আছে দিদি? সব আছে, ট্যাক্স আপ টু ডেট, আমার নামেই ফ্ল্যাটটা। আচ্ছা, তো সব পেপারস আছে, সব পেপারস ওকে আছে। আচ্ছা, এবার আপনি বলুন এটার মেইনটেনেন্স চার্জ কি আছে? মেইনটেনেন্স 300 টাকা। আচ্ছা, 300 টাকা করে মেইনটেনেন্স চার্জ। আর এখানে টোটাল কটা ফ্ল্যাট আছে? টোটাল এই ফ্লোরে দুটো আছে, আর না 8টা আছে। টোটাল 8টা ফ্ল্যাট আছে। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলুন এখান থেকে যাদবপুর স্টেশনের ডিস্টেন্স কতটা হবে পায়ে হেঁটে? দেখুন, আমরা এখান থেকে তো যাদবপুরেই আমরা বাজার করতে যাই। আচ্ছা, একদমই কাছে। ডিস্টেন্স পায়ে হেঁটে আমাদের 5 থেকে 6 মিনিট লাগে যাদবপুর স্টেশন। আর কেপিসি তাহলে 4 মিনিট লাগবে। একদম। আর মেন রাস্তাতে 1 মিনিটও বোধহয় লাগবে না। একদম সব একদম কাছে। কোনো কিছুর জন্য সে আপনার বড় বলুন, মানে কোভিডের টিকা বলুন, আধার কার্ড আপডেশন বলুন, সব একদম কাছে। আচ্ছা, আরেকটা বলুন এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি কত দূর? একদম, আমি তো যাদবপুর ইউনিভার্সিটিতেই যেতাম, ওটা ওয়াকিং ডিস্টেন্স। ওটা ধরুন যাদবপুর 2 নম্বর গেট বা 1 নম্বর গেট মেন বিল্ডিংয়ে যদি যেতে হয়, তাহলে আপনার ওই 7 মিনিট। পায়ে হেঁটে 7 মিনিটে আমরা পৌঁছে যাব। আচ্ছা, এবার আমরা আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করে নিই, আপনার ফ্ল্যাটটি কত বছর পুরনো? আমরা কিনেছি, ফ্ল্যাটটা তখন তৈরি হচ্ছিল, এই বাড়িটা তৈরি হচ্ছিল 2017-তে আমরা কিনেছি। আচ্ছা, 2017-তে আপনারা কিনেছেন। আর হচ্ছে এটার দাম কত রেখেছেন? এটার দাম 16। আচ্ছা, সেটা তো নিশ্চয়ই কমবে। নেগোশিয়েবল আছে। আচ্ছা, আপাতত 16 ঠিক আছে। আচ্ছা, আর আপনি তো ফুল ফার্নিশড অবস্থায় বিক্রি করতে চাইছেন, তো আমাকে দিদি আপনারা একটু ঘুরিয়ে দেখাতে হবে আপনারা কি কি জিনিস রেখে যাচ্ছেন, কারণ দর্শকরা যারা তারা তো অতটা বুঝতে পারবে না, তো আমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেবেন। আর তার আগে আরেকটা কথা জিজ্ঞেস করছি, ধরুন এখান থেকে কেউ যদি মেট্রো যেতে চায়, তো সে কিভাবে যাবে? এখান থেকে ইডবি যাবে, হ্যাঁ, ওখান থেকে মেট্রো যাবে, এটা হচ্ছে কাছে, ওখান থেকে অটো পেয়ে যাবে। আচ্ছা, কিংবা যদি সে লেক মার্কেট ওইখানে যায়, সেখান থেকেও মেট্রো, কিংবা এখান থেকে মেন রাস্তায় গেলে তো গড়িয়ার অটোটাও পাবে বোধহয়, অটো ধরলে। মানে এখানে দুদিক থেকেই অটো পেয়ে যাবে। চলুন, ঠিক আছে, এবার আমাদের একটুখানি দিদি একটু ঘুরিয়ে দেখিয়ে দিন আপনারা কি কি জিনিসগুলো রেখে যাচ্ছেন। প্রচুর বই। আচ্ছা, আপনাদের আরেকটা কথা জিজ্ঞেস করি, তো আপনার বিক্রি করার কারণটা কি? আমার বিক্রির কারণ আমার ছেলে পরীক্ষা দিয়ে দিয়েছে 12-এর, এবার আমরা বাইরে যাচ্ছি, যেখানে আমার হাজবেন্ড থাকে, ও সেখানেই পড়বে আর কি। আচ্ছা, ওখানে চলে যাচ্ছেন, এই জন্য কিচ্ছু নিচ্ছেন না, সব সেল করে দিচ্ছেন। ঠিক আছে, আমাকে একটুখানি দেখিয়ে দিন আপনারা কি কি রেখে যাচ্ছেন। তো এই
যে খাটটা দেখছেন, আচ্ছা এটা কিন্তু স্টোরেজ কাম, এটা কিন্তু খুলে যায়। আচ্ছা, ঠিক আছে, এরকম এটা খুলে গেলে মানে এটা টানলে পুরোটা তো- খুলে হ্যাঁ, যাবে। হ্যাঁ, একটু দেখিয়ে দিই আমরা দর্শক বন্ধুদের। হ্যাঁ, আচ্ছা, পুরো খাটটাই তো খুলে এটা- যাবে এখানে তো? যে ভেতরে স্টোরেজ আছে, এটা আচ্ছা ডাবল বেড হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে। সিমিলারলি এখানে যে স্টাডিগুলো আমরা বানিয়েছি, এটাও আপনার খুলে যায়। আচ্ছা আচ্ছা, টেবিলটা না? হ্যাঁ, বাহ, ভেরি গুড। আমরা খুলে নিই, কারণ আমাদের মেইনলি আমাদের পড়াশোনার কাজ, অনেক স্টুডেন্ট আসে, হ্যাঁ। তো এটা বড় একটা টেবিল হয়ে হ্যাঁ, যায়। বড় টেবিল হয়ে গেল দুটো মিলিয়ে। দরকার মতো উঠিয়ে দিই, তখন খাটটা পারবে। বাহ, ঠিক আছে। আর উপরে এইখানে যেসব তো বইয়ের এখানে তো সমস্ত- আপনাদের হ্যাঁ, দেখিয়েই দিলাম বইয়ের সব সেলফগুলো রাখা রয়েছে। হ্যাঁ, আর এই কাবার্ডগুলো, এগুলো আমরা তৈরি করতে হয়েছে। হ্যাঁ স্পেস কম বলে এটা করেছে আর কি। হ্যাঁ, না না, ঠিক আছে, অল্প জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে। যেমন আমরা এসেছিলাম যখন, এই দরজাটা আমরা ফোল্ডিং করেছি। আচ্ছা, Space হ্যাঁ, save করার যাতে জন্য। যাতে জায়গাটা হ্যাঁ। বেঁচে যায়। খুব ভালো, খুব সুন্দর। এখানেও আপনার এই খাটটা আছে, এটাও আপনার স্টোরেজ। আচ্ছা, প্লাস এটা টানলে বড় হয়ে এটা যাবে। টানলে বড় হয় না। আচ্ছা, single। এটা সিঙ্গেল বেডই। হ্যাঁ, এটা আচ্ছা আচ্ছা, single। আর উপরে স্টোরেজ গুলো আছে, এছাড়া ফ্যান বা আপনার টেকলন কিছুই তো আমরা খুলে নিয়ে যাব না, যেরকম আছে সেরকমই থাকবে। দর্শক বন্ধুদের বলি, আপনারা টিভি, ফ্রিজ, এসি যদিও নেই, ওয়াশিং মেশিন, আপনারা এখানে সবই থাকছে। কারেকশন। ও আচ্ছা, ও ওটা আমি নিয়ে যেতে পারবো ট্রেনে করে। অন্ডার টিভি আর ওয়াটার পিউরিফায়ার যেটা আছে সেটা দেবেন না, এছাড়া বাদবাকি যা আছে সবই থাকবে। ফ্রিজ আছে। এবার এখানে আপনাদের এই ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, এখানে গ্যাস ওভেন আছে, এগুলো সবই থেকে যাবে। তো আপনাদের তো ঘুরিয়ে ঘুরিয়ে সবই দেখানো হলো, আর তো দেখানোর কিছু নেই। যাই হোক, দামের ব্যাপারটা আপনারা সরাসরি আসবেন, এসে যিনি মালিক আছেন আর কি, ওনার সঙ্গে ডাইরেক্ট দরদাম নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। তো আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে দিই, পুরোটাই মার্বেল করা রয়েছে। আপনার ভিডিওটা দেখে কি হয়, এখানে জলের যে রিজার্ভারটা আছে সেটা এখানে রয়েছে, এখানে গার্ডেন নিচের জল। এটা 96 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, এটা আমাদের যাদবপুর পিএসের আন্ডারেই পড়ে। এবার আপনাদের একটু আউটসাইড দেখিয়ে দিই। এই ফ্ল্যাটটারই আজকে আমরা ভিডিও করলাম। ফার্স্ট ফ্লোর, টোটাল স্টেট 4 বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর এই ফ্ল্যাটটারই ভিডিও করলাম। বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।